দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন মার্কেটিংয়ে আছি। আর আমরা এখন অবস্থান করতেছি শাহজাহানপুর খট্টাপাড়া নামক একটা জায়গায়। তো এখানে ২ জন নার্সারি ব্যবসায়ী আছে। তো আমরা নার্সারি ব্যবসায়ীর কাছে শুনবো, তারা কিন্তু এই বছর আমাদের থেকে ব্যাপক পরিমাণ হচ্ছে বীজ নিচ্ছে। আপনারা জানেন যে আমাদের গিননের ২ টা নতুন জাত জানেন যে হচ্ছে সুপার ডন এবং সুপার কিং। তো চলুন আমরা আমাদের যারা নার্সারি ব্যবসায়ী আছে, তো ১ম এই পরিচয় করে দিব নার্সারি ব্যবসায়ী আমাদের ভাইয়ের রাসেল নামটা ভাই। কি বলেন, আপনি পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল মাহমুদ। আচ্ছা রাসেল ভাই, তাহলে আপনি তো নার্সারি ব্যবসার সাথে অনেকদিন হ্যাঁ, হলো আমি আছেন। নার্সারি ব্যবসা অনেকদিন থেকে আছি। কতদিন হলো আছেন? আছি প্রায় ১৫-১৬ বছর হলে। ১৫-১৬ বছর। আচ্ছা এই বছর আপনি আমাদের থেকে ২ টা হচ্ছে এ মরিচের জাত নিছেন। এই বছরে আসিয়ে ১ম নিছি সুপার ডন, তারপরে সুপার কিং। মরিচটা আচ্ছা, খুবই ভালো, মানের ভালো মরিচ। বলতে এখন গাছের কথা বলেন। এই গাছের মান ভালো। ওই পাতারও গেটআপ ভালো, আপনার গাছও মোটা, শিকড়ও ভালো। আচ্ছা আপনারা আর তো কুকরি কম এই মরিচের। মরিচের কুকরি কম। আচ্ছা এর আপনারা তো অনেকদিন হলো ব্যবসা করেন, অনেক কোম্পানি থেকে চারা নেন। তো এরকম চারা কি হইছে আর কখনো না, এরকম? এইরকম এই মোটা তাজা এরকম ছাড়া করতে পারিনি। করেন নাই না? এতে কি আপনি বলতেছেন রোগবালাই কম হয়? রোগবালা কম আছে। এর আগে ১ম চারা যেগুলো দিছি সুপার ডনের, হুম। ওগুলো মোটামুটি রেজাল্ট ভালো, খুবই ভালো। আচ্ছা। মরিচ বাড়াছে, কিন্তু কুকরি নাই গাছে। মানে এই দেখেন, এটা আপডেট জাত হলে যেটা হয় আরকি। এই কুকরি নাই, বলতেছে গাছটা কুকরি খুবই নাই। ভালো, মানে ভালো, মরিচের রোগবালা সমস্যা কম। তো কুকরিই তো বেশি সমস্যা, তাই হ্যাঁ, না? কুকরিরই সমস্যা হয়, কিন্তু কুকরি নাই। আচ্ছা আপনার এখানে কতটুক জায়গার উপরে আপনি তো মাটির চারা বিক্রি করেন? হ্যাঁ, এখানে প্রায় আছে আমার, এমুর আছে প্রায় ২ বিঘার মতন। ২ বিঘা। আচ্ছা তাহলে আমাদের কাছ থেকে আপনি কত কেজি বীজ নিছেন এ পর্যন্ত আনুমানিক? আনুমানিক ধরেন ৭ কেজি পার হয়ে গেছে। ৭ কেজি মানে মরিচের বীজ না উনি মরিচের চারা বিচি, করছে। আর ওনার চারা সুপার কিং আর সুপার ডন মিলে ৭ কেজি পার হয়ে গেছে। আচ্ছা। তো ওনার চারা কিন্তু সবগুলো মোটামুটি এখন তৈরি হয়ে গেছে। এখন কিছু অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। আজকে বিক্রি করছেন? হ্যাঁ, আজকেও বিক্রি করছি। কতটুকু বিক্রি করছেন? আজকে প্রায় ২৯,০০০ মতন চারা বিক্রি করছি আজকে। ২৯,০০০ চারা বিক্রি। চারা দেখে আপনার যারা কাস্টমার আছে তারা কি বলছে? না, কাস্টমার খুশি, চারা কাস্টমার পছন্দ। আচ্ছা আরেকটা প্রশ্ন। এটা তো আর ১ম চালান না, এর আগেও তো বিক্রি করছেন। না, ১ম চালান বিক্রি করছি, ওগুলো মরিচ বাড়াচ্ছে অলরেডি। মরিচে কেমন পাচ্ছেন কেমন? ওগুলো রেজাল্ট ভালো। ফোন দিয়ে বলছে যে ভাই মরিচ ভালো, আচ্ছা চলবে। দর্শক, এই যে এখন আমরা দেখলাম চারা, তো আমরা এখন যারা নিচে অলরেডি বা মাঠে যাদের মরিচ আছে, আমরা একটু পরে তাদের সরেজমিনে আমরা দেখতে যাব যে আসলে মরিচের কি অবস্থা। তো এই পর্যায়ে আরেক নার্সারি আমাদের ব্যবসায়ী, উনি আঙ্কেল শফিকুল আঙ্কেল। তো শফিকুল আঙ্কেলের মুখ থেকেও শুনবো। উনি দীর্ঘদিন ওনার যে বয়স দেখতেছেন, উনি কি একদম বলে অনেক আগে থেকে আঙ্কেল কত জি, বছর হবে? আমার বয়স এই নার্সারি জগতের বয়স হচ্ছে ২৪ বছর। ২৪ বছর বয়সে উনি নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন। তো এবার উনি আমাদের থেকে সুপার ডন এবং সুপার কিং ২ টা মরিচের জাত চাষ করছে। তো উনার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের চারার আসলে কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আপনাদের এই বিসির বৈশিষ্ট্য জার্মেশন ভালো আচ্ছা। এবং প্লাস মোটামুটি চারার ধরন ক্ষমতা ভালো হুম, এবং মোটা তাজা তার চারা উৎপাদন পাওয়া যাচ্ছে মোটামুটি ভালো আচ্ছা। এবং মরিচ ধরার দিক দিয়ে খুবই ভালো কৃষকক দিয়েছি। হুম, এই পলগাছা গ্রামে কৃষকক দিয়েছি, সাঁতরা গ্রামে দিয়েছি হুম, এবং ওই নাটুরি শহরে চলে গেছে ওই জায়গায় হুম, হুম। এবং আপনার রুল্লাপাড়া গেছে, রুল্লাপাড়া মানে শাহাদপুর থানায়। শাহজাদপুরে। ওখানেও আমি এই মরিচ মোটামুটি চারা দিয়েছি। ওদের মরিচ ভাই মাথা ফাটে মরিচ বাড়াচ্ছে ২-৪ করে। হুম, ধরেন দিনে ৮ পরে মরিচটা উঠবে। হুম, হুম। এখন এই ক্ষেত্রে আমাকে যাতে বলছে যে ভাই মরিচটা দেখে যান। তা আমি সময়ের অভাবে যেতে যেতে পারতেছি না। পারতেছেন। আচ্ছা আপনাকে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা কৃষকের ঘরে যাবো যারা আপনাদের কাছে চারা দিছেন আরকি। তো আপনি আরেকটা বলেন যে আমাদের রোগবালাই কেমন? রোগবালাই মানে অন্যান্য জাতের চেয়ে রোগবালাই একবারই নাই বলতেই চলে। এটা কি আমরা আপনাকে শিখাইয়া দিচ্ছি নাকি না, আপনি না, নিজ না, থেকে সেখানে বলতেছেন? এরা আমি যে জিনিসটা যাদেরকে দিয়েছি যে কৃষককে হুম, তারাই বলতেছে এই কথাটা। আজকেই ২ জন ফোন দিছিল আচ্ছা, আপনার কলকাতা থেকে। আচ্ছা। বলল ভাই একেবারেই খুবই রোগবালাই নাই, খুবই মরিচ ভালো। আচ্ছা, আঙ্কেলের কাছ থেকে যে কৃষকের ঠিকানা বললেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটা জমিতে যাওয়ার জন্য এবং যে আপনাদেরকে আমরা আপডেট গুলা দিব যে আমরা শুধু মুখে না, আমরা বাস্তবেও তার প্রমাণ। তো আঙ্কেল, আপনি তো অনেকদিন হলো চাষাবাদ করতেছেন। তো পরবর্তী সামনে বছরের জন্য আপনার কি পরিকল্পনা থাকবে? বা আপনি কয় কেজি বীজ নিচ্ছেন এই বছরে? এই বছর আমি বীজ বেশি লইনি, তারপরেও ধরেন ২.৫ কেজির মতো বীজ আমি ২.৫ কেজি। লিয়েছি। তো এটা যদি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, যদি ভালো সামনে বছর আপনার পরিকল্পনাটা কি? সামনের বছরের পরিকল্পনা মানে এই জাতের বীজগুলো কৃষকের হাতে তুলে দেব। তুলে দিবেন। এর দ্বিগুণ হবে না? দ্বিগুণ হয়ে যাবে। একেবারে যে ২ গুণ ইনশাআল্লাহ। মানে যে প্রায় আমার তো ধরেন প্রতি সেজনের বীজ লাগে প্রায় ১৫ থেকে ২০ কেজি। ২০ কেজি। তো আমরা কি আশাবাদী করি যে আমাদের সামনের বছর আপনাকে আমরা ১০ কেজি বীজ দিব? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনে ১০ কেজি বীজ আপনি বলালে আমি লিজে নেব চাইয়া। ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ আঙ্কেলকে। তো রাসেল ভাই, তো আপনার যেহেতু এখানে এই যে এলাকাটা রাসেল ভাই মূলত লিড দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রাসেল ভাইয়ের মাধ্যমেই আরো অনেক নার্সারি ব্যবসা তাদের কাছে আমাদের গিননের বীজ চলে যাচ্ছে। তো
তো এখানে তো একটা আঙ্কেলের কথা শুনলাম, তো সবার কি একই অবস্থা? না মোটামুটি ভালো, সবাই সবাই business-এ। ভালো তো সবাই বিজনেসে। আচ্ছা, তো আপনি সামনে বছর তো আমাদের সাথে কাজ হ্যাঁ, করবেন। সামনের বছরে আসে, আগামীতে আরো অনেক বীজ যাবে। তো আমরা আশা করতেছি আমরা এই যে কৃষকের কথা বললাম, আমরা কৃষকের জমিতে যাব, এখানে বাস্তব অভিজ্ঞতা বা বাস্তবে আলোকে দেখাবো। আর আমরা এভাবেই হচ্ছে গ্রিন অন পৌঁছে যাবে একদম প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা এলাকায়। ধন্যবাদ।